আগামী দিনেও চলবে লড়াই, এই লড়াই থেকে পিছুয়াবো না। রাজ্য পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা। আজ থেকে মানুষের হকের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হলো। কেউ যদি ভাবে আমাকে 41 দিন আটকে রেখে ভয় পেয়ে গেছে, আমি ভয় পাওয়ার ছেড়ে নয়। আমার হাতে বিশ্বাস ভরসা, সংবিধান আছে, আমি সংবিধান নিয়ে লড়াই করি, সংবিধানের কথা মানুষের কাছে পৌঁছে দিই, সেই সংবিধানের প্রতি ভরসা আছে। এই বার্তা আমি শুরুতে দিয়েছি, আজও দিয়েছি, সংবিধান পড়ুন, অধিকার বুঝুন। আজকে অধিকার না বোঝার জন্য, সংবিধান সম্পর্কে না সচেতন হওয়ার জন্য ওই 500,000-এর ভিক্ষা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে। আমাদের স্বাস্থ্যের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে, শিক্ষার অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে, আমাদের কর্মসংস্থান চাই, আমাদের বাসস্থানের অধিকার বুঝতে হবে। চলো, অবশ্যই ভালো লাগছে মানুষের জন্য কাজ করার। আবার 41 দিন 42 দিন কাজ করতে পারছিলাম না, আবার কাজ শুরু করবো। একদম চলবে, চোখে চোখ রেখে চলবে লড়াই। এভাবে উল্লাস এবং হাজার হাজার মানুষ তারা একেবারেই এই ইডেনের পাশে যে চারিদিক থেকে যেন দৌড়াতে শুরু করেছে তার দেখার জন্য। ঠিক তদরূপ ভাবে মানুষ আবিরও মাখছেন, ফুল বৃষ্টিও করছেন। ঠিক আমরা সেটাই দেখাবো, সেই সরাসরি সেই চিত্র। লড়াই চলছিল, চললে আগামী দিনেও চলবে লড়াই, এই লড়াই থেকে পিছুয়াবো না। কেন জেল খাটলাম? আমার থেকে বেশি রাজ্য সরকার দেবে, তাকে জিজ্ঞাসা করুন। ওটা আমার লয়ার বলতে পারবে কোন এখানে কোন অভিসন্ধি কাজ করছে, লয়াররা বলবে। তবে আজকে আমাকে আজকে রেখে কেউ যদি ভাবে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে গেছে, ভুল হবে। মানুষের লড়াই আছি, মানুষ এসেছে আমাকে দিতে। আমি তো কাউকে বলছি না রাস্তা জ্যাম করতে, বরঞ্চ আমরা বলছি রাস্তাকে সাইড দাও, সাধারণ মানুষকে যেতে দাও। আরো যারা জেল কেটে গেছে, শাহাবুদ্দিন সিরাজি, আজকে আইএসএফের নেতৃত্বদের যেভাবে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, আজকে মুক্তি পেয়েছে। জেলের অভিজ্ঞতা নিয়ে বিশেষ কিছু করার নেই। যেটা বলার হচ্ছে, রাজ্য পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় চলে, পোষা গুন্ডা হওয়া যায় না। সংবিধানের বাইরে গেলে জনগণ ঘাড় ধরে পুলিশকে সংবিধানের আওতায় আনবে। কি বলবে? জেলে তো ছিলে। জেলে ছিলাম, জেলে খুব সুন্দর আবহাওয়া, কিন্তু এইটুকু বার্তা দিতে চাই, হাইকোর্টেতে বেল, সাগরদিঘিতে বেল, আমরা দেখাবো এবার খেল। আমরা আসবো, আরো আসবো। এখানে যারা জেলে, নওশাদের সঙ্গে যারা জেলে ছিলেন, কি বলবে তুমি আজকে? তুমি তো বেশ অনেকদিন, আজকে দেখতে দেখতে প্রায় 42-43 দিন জেলে ছিলে, কি বলবে? 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকে মনে হলো একজন দেশের নাগরিক হিসাবে সর্বপ্রথম দেশের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই, সুক্রিয়া জানাই যে তারা আজকে আমাদের বেলের ব্যবস্থা করে দিয়েছেন। সেই হিসাবে বলতে চাই যে আজ থেকে মানুষের হকের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হলো। এই লড়াইটা আগে থেকে চলছিল, ভাঙড় পথ দেখিয়েছে, আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। একাধিক জেলে তোমাদের একাধিকবার আমরা দেখেছি যে বিভিন্ন কেসে ফাঁসানো হয়েছে, বিভিন্ন জায়গায় পিসিতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে সময় ওয়েট করা এতদিন, একজন বিধায়ক সহ তোমাদের কি বলবে সরকারকে? আসলে রাজ্যে যে কোনো গণতন্ত্র নেই, রাজ্যে যে আইনের কোনো ব্যবস্থা নেই, সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন পুলিশকে দিয়ে। পুলিশ হলো পুলিশকে দিয়ে বাংলায় গুন্ডা রাজ চলছে, সেটা প্রমাণ করলেন। একজন জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ককে যেভাবে জেসি আর পিসি পুলিশ কাস্টডি আর জেল কাস্টডি একের পর করে হেনস্থা করা হয়েছে, আসলে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি একজন বিধায়ককে দেখে উনি হতাশায় ভুগছেন। ঠিক আছে, উনি বলেছেন কিছু দাঙ্গাবাজ আসে, অশান্তি করে, আবার নিজেরা দাঙ্গা করে, নিজেরা অশান্তি করে, অন্যের দোষ দেয়। টিকটিকি বলে সমর্থন করেছেন মমতা ব্যানার্জি আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, কি বলবে তুমি? আচ্ছা, 2007 সালে বিধানসভায় কার নেতৃত্বে ভাঙচুর হয়েছিল? বিধানসভা কে ভাঙচুর করেছিল বলুন? আর এই আমরা কি দেখিনি তৃণমূলের হার মাদ্রা? ওই দিন কেন সমস্যাটা শুরু হলো? 21শে জানুয়ারি তৃণমূলের গুন্ডারা মূল সূত্রপাত করেছে হারাবুলের নেতৃত্বে। পুলিশ যদি এখানে হারাবুলকে গ্রেপ্তারের একটা আশ্বাস দিত, তাহলে কোনো সমস্যাই হতো না। এর জন্য পুলিশ দায়ী আর রাজ্য প্রশাসন দায়ী।